রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহ আর জাতির জনকের স্বীকৃতি থাকছে সংযুক্ত সংবিধানে। নাগরিকরা হবে বাংলাদেশী জাতীয়তা বাঙালি। যুদ্ধ অপরাধের অভিযোগে যে কোনো সময় গ্রেফতার গোলাম আজম, জানালেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জমা পড়েছে সাইডির তদন্ত প্রতিবেদন। টানা 10 দিন দরপতনের পর শেয়ার বাজারে ঊর্ধ্বগতি। আইসিবির বিনিয়োগ আশায় তারল্য সংকট কেটে ফিরেছে আস্থা। এবং সমৃদ্ধ সমাজ গড়তে আনসার বিডিপি সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। 2021 সালের মধ্যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার অঙ্গীকার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। রাষ্ট্রধর্ম ইসলাম, প্রস্তাবনায় বিসমিল্লাহ, জাতির জনক হিসেবে বঙ্গবন্ধুর স্বীকৃতি সহ তার ছবি টানানো বাধ্যতামূলক থাকছে সংশোধিত সংবিধানে। সে সঙ্গে বলা হয়েছে, এখন থেকে এদেশের মানুষ নাগরিক হিসেবে হবে বাংলাদেশী, বাঙালি হবে জাতীয়তা। আর এসব কথা জানানো হলো দুপুরে জাতীয় সংসদে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে। রিপোর্ট করছেন বাইজিদ আহমেদ। ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার বাধ্যবাধকতা চলে আসে সর্বোচ্চ আদালতে পঞ্চম সংশোধনী বাতিল করে দেয়। এই পরিস্থিতিতে সংবিধান সংশোধনে গঠিত হয় বিশেষ কমিটি। রায়ের সঙ্গে সংবিধানের সঙ্গতি অসঙ্গতি বিশ্লেষণের পর ফের ছাপানো হয় খসড়া কপি। বিসমিল্লাহ এবং তার অনুবাদকে রেখেই আমরা আলোচনা শুরু করছি। এর সঙ্গে কিছু প্রস্তাবনার যোগ বিয়োগের প্রস্তাবও আছে, এটিও বিবেচনার মধ্যে রয়েছে। অনুচ্ছেদ 2 কতে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলামকে রেখেই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য সকল ধর্মের সম অধিকার নিশ্চিত করার বিষয়েও উপস্থিত সকলে একমত হয়ে আমরা আলোচনা করেছি। জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে সাংবিধানিক স্বীকৃতি প্রদানের বিষয়টি স্থির করেছি। আর জাতির পিতার ছবি সকল সরকারি, আধা সরকারি, ডিপ্লোম্যাটিক জোন, দেশে দেশের বাইরেও টানানোর বিষয়টাতে আমরা একমত হয়েছি। সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করলেও নির্বাচনী প্রতিশ্রুতি মতো দেশ একটি অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ অবস্থায় কিভাবে ফিরে যাবে সে নিয়ে জুৎসই কিছু জানাতে পারছে না বিশেষ কমিটি। যখন চূড়ান্ত করব তখন তো এই সমস্ত প্রশ্ন আসবেই। তবে এই যে কথাটা আমি বললাম যে আমাদের মূল ভিত্তিটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার মূল কথাটি হচ্ছে সকল ধর্মের সমান অধিকার। এছাড়া ইসলামই থাকছে রাষ্ট্রধর্ম, এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে সাংবিধানিক পদে থাকা অন্য ধর্মের মানুষ শপথ নিতে গিয়ে কি বলবেন তারও কোনো সদুত্তর দিতে পারেননি কমিটির কো চেয়ারপারসন। আমরা এই ভিত্তিতে আগেও সংবিধান রচনা হয়েছে, এখনো সংবিধানের মধ্যে কিছু কিছু জিনিস তো অন্তর্ভুক্ত হয়েছে এই 40 বছরে, কিন্তু মূল জায়গাটা আনকম্প্রোমাইজিং রেখে আমরা যতটুকু পারা যায়। তবে সর্বোচ্চ রায়ে পঞ্চম সংশোধনী বাতিল হবার পর কমিটি মঙ্গলবার পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করেছে সংবিধানের 150টি অনুচ্ছেদের মধ্যে মাত্র 4টির। বাইজিদ আহমেদ, আরটিভি, ঢাকা। এদিকে পুনর্মুদ্রিত সংবিধানের কোনো আইনগত ভিত্তি নেই বলে দাবি করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। তার অভিযোগ, আবারও সংবিধান ছেপে সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে সরকার। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিলে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটি করার দাবিও জানাচ্ছেন নাইমা মৌ। সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে জিলা পরিষদ আয়োজিত এই গোলটেবিলে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন, সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাই শেয়ার কেলেঙ্কারিতে জড়িত। জনগণের কাছে খোলা আছে বলে আমার মনে হয় না। আর বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করলেন, বিরোধী দল সংসদে যোগ দিতে চাইলেও সংসদকে অকার্যকর করে রেখেছে সরকার। আমরা জাতীয় সংসদে যেতে চাই, জাতীয় সংসদের কথা বলতে চাই, আমরা জাতীয় সংসদকে কার্যকর করে রাখতে চাই, কিন্তু আওয়ামী লীগ চায় না। সরকার যদি সত্যিকার অর্থে বিরোধী দলকে পার্লামেন্টে ফেরত আনতে চান, তাহলে আজ পর্যন্ত কেন বিরোধী দলে একটি মুলতবি প্রস্তাব গ্রহণ করা হলো না? সেই মুলতবি প্রস্তাব তো বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করার জন্য দেওয়া হয়নি। এই মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছে সীমান্তে কেন পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা হয়।
কেন দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। তবে সংবিধান নিয়ে কথা বলতে গিয়ে দলটির আরেক নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেন, সংসদের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধন করা হলে তার কোনো আইনগত ভিত্তি থাকে না। সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, ভালো কথা। রায়ের মধ্যে তো এই কথা বলেন নাই, সংসদকে তো নির্দেশ দেন নাই এবং দেওয়ার এখতিয়ারও তাদের নাই যে আমরা যে রায় দিলাম এটা এখন আপনারা এটাই আইন হয়ে গেল। ছাপালেই আইন হয় না, তারা যাই করতে চান না কেন সেটা সংবিধান অনুযায়ী সেটা সংশোধন করতে হবে। সরকারের অদক্ষ এবং অনভিজ্ঞতার একটা নজির এই ধরনের সংবিধান ছাপানোটা। রাজনৈতিক বিবেচনায় সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নেওয়া উচিত নয় মন্তব্য করে এজন্য একটি সর্বদলীয় কমিটি গঠনের দাবিও জানান বিএনপির এই নেতা। বিভিন্ন আইন নাইমা মৌ, RTV, ঢাকা। আদালত রায়ের মাধ্যমে সংবিধান পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের এখতিয়ার রাখে না বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। বিকেলে নবম জাতীয় সংসদের 8ম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। এ সময় মন্ত্রী আরো বলেন, গণপ্রজাতন্ত্রী সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের জন্য সংবিধান সংশোধন করার ক্ষমতা কেবলমাত্র সংসদেরই আছে। আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার আইনগত ও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এদিকে আগামী 23 ফেব্রুয়ারি বিকেল 4:30 পর্যন্ত চলতি অধিবেশন মুলতবি রাখা হয়েছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজম। সকালে সাংবাদিকদের এমনটাই বললেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু। জানালেন, 1 নম্বর অভিযুক্ত যুদ্ধ অপরাধী গোলাম আজমের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। একই অভিযোগে আরেক জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইনজীবী প্যানেল। ফয়সাল হোসেনের রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের জড়িত অভিযোগে এখন পর্যন্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বাকি আছে অনেকে। গোলাম আজম সহ চিহ্নিত এমন যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার স্মারকলিপি নিয়ে ট্রাইব্যুনালে আসেন মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিলের নেতারা। আমরা মনে করি অনেক দিন হয়ে গেছে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। আমরা সেটিকে সাধুবাদ জানিয়েছি। বিশেষ করে বড় বড় ধরনের যারা যুদ্ধ অপরাধী আছেন তাদের বিচারগুলোকে আমরা চাই ত্বরান্বিত হতে। যেমন যুদ্ধ অপরাধী গোলাম আজমকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই যে অতি সত্বর এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই যুদ্ধ অপরাধীদের শিরোমণি গোলাম আজমকে তাকে যেন গ্রেপ্তার করা হয়। তবে গোলাম আজমের বিরুদ্ধে তদন্ত এরই মধ্যে শেষ হয়েছে জানালেন প্রসিকিউটর প্যানেলের প্রধান। যুদ্ধ অপরাধী এবং তার যে উদ্যোগ, সেই উদ্যোগ মানুষের জানা এবং সেই দৃষ্টিকোণ থেকে হি স্ট্যান্ডস অ্যাজ নাম্বার 1। সুতরাং তার ব্যাপারে আমাদের করণীয় সেটা প্রায় শেষ হয়ে গেছে। আমাদের এখন অ্যাকশনে যাওয়া। এদিকে একই দিনে জামাতের গ্রেপ্তার নেতা মৌলানা সাইদির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয় তদন্ত প্রতিবেদন। বুধবার তাকে ট্রাইব্যুনালে নেয়ার কথা থাকলেও সরকারি ছুটি থাকায় 20 ফেব্রুয়ারি নেওয়া হবে তাকে। ফয়সাল হোসেন, RTV, ঢাকা। টানা 10 দিন দরপতনের পর আজ শেয়ার বাজারে ছিল সূচকের ঊর্ধ্বগতি। বিশেষজ্ঞরা বলছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাজারে আসায় তারল্য সংকট কেটে গিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এলেও একটি চক্র এখনো বাজার অস্থিতিশীল করতে কাজ করছে। এদিকে মার্চেন্ট ব্যাংক নিয়ন্ত্রণে নীতিমালা করতে যাচ্ছে সরকার। ঝুমুরবাড়ির রিপোর্ট। দিনের শুরুতে প্রথম 20 মিনিটে সূচক 29 পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫,৬০৯.৪৯ পয়েন্টে। সারাদিন দাম বেড়েছে ব্যাংক, জ্বালানি ও বিদ্যুৎ খাতের শেয়ারের। সরকারি ব্যাংকগুলোকে শেয়ার কেনার নির্দেশ ও 500 কোটি টাকার মিউচুয়াল ফান্ডের কারণে বাজারের এই ঊর্ধ্বগতি এমন দাবি করেন ডিএসসির চেয়ারম্যান। এখনই দীর্ঘমেয়াদী বিনিয়োগের সময় বলেও জানান তিনি। ভালো শেয়ার দেখা গেছে অ্যাবনর্মাল কম দামে বিক্রি হয়েছে, যেটা হওয়া উচিত না। এটা হয়তো মানুষ প্যানিক হয়ে বিক্রি করছে কিনা, বা আপনার প্রশ্ন যদি ঠিক থাকে তাহলে ওইটাও হইতে পারে। তবে সেটাও আমাদের যারা মনিটরিং সার্ভেলেন্সে আছেন তারা দেখবেন যে এটার ভিতরে কোনো কিছু আছে কি। মার্কেট তার নিজস্ব গতিতেই, তার আপন শক্তিতেই কিন্তু ঘুরে দাঁড়াবে। টাকা এরকম জিনিস লাভের জন্য ছুটে আসবে, এমন একটা প্রাইস লুক্রেটিভ যে আসতেই হবে টাকাকে। সুতরাং ভয়ের কিছু নাই। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, আপৎকালীন সময়ে মার্চেন্ট ব্যাংকগুলো এগিয়ে না এলে তাদের নিয়ে চিন্তা করবে সরকার। এটা আমার চূড়ান্ত অপছন্দ।
এটা করার কোনো অধিকার তাদের মানে নৈতিক অধিকার নেই। এবং আমি মার্চেন্ট ব্যাংকদের সঙ্গে শুক্রবারে বসছি। মার্চেন্ট ব্যাংকগুলোর 1 নম্বর প্রয়োজন যে তাদের equity must be increased so that they have their own funds, they don't have to depend on others for their funds. এবং তাদের আরো কিছু তাদের নীতিমালা কিছু আমরা করে দেব। অবশ্যই এই জন্য মার্চেন্ট ব্যাংকিং সবই আমাদের নতুন নতুন, আমরাও শিখছি, তারাও শিখতেছে। বুধবার ঈদে মিলাদুন্নবী ও পরদিন বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান, সঙ্গে ছুটির দিন মিলিয়ে আগামী 4 দিন বন্ধ থাকছে শেয়ার বাজার। ঝুমুরবাড়ি, RTV, ঢাকা। আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ সমাজ গড়ায় অবদান রাখতে আনসার ভিডিপি সদস্যদের অংশ নেওয়া অনস্বীকার্য। এজন্যই শান্তি রক্ষার পাশাপাশি দেশ উন্নয়নের কাজেও আনসার ভিডিপি সদস্যদের এগিয়ে আসতে হবে। সকালে গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপির 31তম জাতীয় সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মায়ারাম জেমসের ছবিতে জানাচ্ছেন রাজীব খান, সঙ্গে ছিলেন গাজীপুর প্রতিনিধি আসারুল হক। মহাজোট সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে শফিপুর আনসার একাডেমিতে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩য় সফর। অনুষ্ঠানের শুরুতে খোলা জিপে তিনি আনসার ভিডিপির সমাবেশ পরিদর্শন করেন। কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এই বাহিনীর বিভিন্ন ইউনিটের সালাম নেন। পরে আনসার ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, শুধু শহর নয়, গ্রাম উন্নয়নেও বর্তমান সরকার সচেষ্ট। যেখানে জনগণের ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন, সেসব ক্ষেত্রে আপনাদের এই সুশৃঙ্খল সংগঠনকে কাজে লাগিয়ে আমরা এদেশকে উন্নত করতে পারব। আপনারা গ্রামীণ জনজীবনে শান্তি শৃঙ্খলা রক্ষা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকাও রাখতে পারেন। একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবায়নে আপনারাই হতে পারেন অগ্রণী সেনা। আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওটা লক্ষ্য রাখবেন, প্রতিটি ইঞ্চি জমি যেন আবাদ হয়। আনসার ভিডিপি বাহিনীর বেশিরভাগ সদস্য নারী হওয়ায় সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, গ্রামীণ অচলায়তন ভেঙে এই বাহিনীতেই নারীরা প্রথম সক্রিয় অংশ নেয়। এই জন্য এই বাহিনীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ইচ্ছার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে বিদ্যা অর্জন করবেন তা নিজ নিজ এলাকায় সাধারণ জনগণকেও সেইভাবে শিক্ষা দিয়ে তাদেরকেও আপনারা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবেন। জনগণের জানমালে হেফাজত করা আপনাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব পালনে আপনারা সততা, আন্তরিকতা ও সাহসের সাথে কাজ করবেন। পরে শেখ হাসিনা একাডেমির অফিসার্স মেসে আনসার ভিডিপি বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন এবং তাদের নানা দিক নির্দেশনা দেন। রাজীব খান, RTV, গাজীপুর। বর্তমান সরকার সময়ে বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ে দুর্নীতি কিছুটা কমেছে। আজ এই দাবি করে খুদ দুর্নীতি দমন কমিশন